আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম তেল ছাড়া হাজার ছিদ্রের নরম স্পঞ্জি সুজির পিঠার রেসিপি। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই অসাধারণ। এর ওপরে তৈরি হওয়া অসংখ্য ছোট ছোট ছিদ্রই এই পিঠার বিশেষ আকর্ষণ, যা একে করে তোলে আরও নরম, আরও মজাদার। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির ভিতরে এখানে 1.5 কাপ পরিমাণ সুজি আছে। তো সুজিটা আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পানি, কুসুম গরম পানি। তো পানিটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিবে। তো দেখো, এটা কিন্তু আমি সুন্দর করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। তো এটা এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এইটা একটা সাইডে আমি রেখে দিব। এখন এখানে হচ্ছে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা হচ্ছে আমি ভেঙে নিব। তো ডিমটা ফ্রিজে ছিল, আমি আগে থেকে বের করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিবে। আর ডিমটা যত ভালো ফেটানো হবে, তোমার নাস্তা বা পিঠার রেসিপিটি কিন্তু ততটাই মজার হবে আর অনেকটা ছিদ্রযুক্ত হবে। তো ডিমটাও আমি রেখে দিচ্ছি। তো এখন আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখো, সুজিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গেছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে আবার একটু নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটি তৈরি করতে এখানে কিন্তু 2-1টি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। এখানে কিন্তু বেশি কিছু লাগে না। তো সুজিটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে সফট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিব। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো ডিমটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। তো দেখো, আমি আস্তে আস্তে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন আমি চামচটা কিন্তু তুলে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব এখানে কুসুম গরম পানি, প্রায় 1 কাপের একটু কম। তো পানিটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি পারফেক্ট একটি ব্যাটার। তো পানির পরিমাণটা কিন্তু একবারে দেওয়া যাবে না, লাগলে কিন্তু আমি আরও দিব। এখন হাত দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পিঠেগুলো এতটাই নরম আর তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। সকালের নাস্তা, বিকেলের চা কিংবা বাচ্চাদের টিফিনে সব কিছুর জন্যই এটি একটি পারফেক্ট রেসিপি। খুব কম সময়ে আর অল্প উপকরণে তৈরি হয়ে যাবে মজার এই নাস্তা। তো দেখো, আমি হাত তুলে নিয়ে এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি আরও কিছুটা পরিমাণ পানি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো আমার সব মিলিয়ে 1.5 কাপ এর মতো পানি লেগেছে। তো তোমাদের আরও কম বা আরও বেশি পানি কিন্তু লাগতে পারে, তো সেভাবে তোমরা দিয়ে দিবে। তো আমি খুব সুন্দর করে ব্যাটারটি কিন্তু তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি যতটা সুন্দর হবে, তোমার নাস্তার রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। তো দিয়ে আমি সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে, এখানে আমি 1 টেবিল চামচের একটু কম তেল আমি দিয়ে খুব ভালো করে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে ব্যাটার। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আমি সব পিঠাগুলো একই সাইজের করে বানিয়ে নিব। তোমরা চাইলে আরও ছোট বা আরও বড় করে কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি চামচের সাহায্যে পিঠাগুলো একটু মেলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পিঠাগুলো যখন তোমরা তৈরি করবে, অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর জালিদার, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি খুব সহজেই কিন্তু পিঠাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে কিন্তু শেয়ার করছি। তো আমি চামচের সাহায্যে আবারও 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যাটার হচ্ছে দিয়ে আমি চামচের সাহায্যে একটু মেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের মতো ঢেকে দিব। তো 10 সেকেন্ড পরে আমি ফিরে আসলাম। তো দেখো, এই নাস্তাটিও কিন্তু কতটা সুন্দর মতো হয়েছে, অনেকটা ছিদ্রযুক্ত।
তো আমি এটিও তুলে নিচ্ছি আর তোমাদের কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যখন এই নাস্তাগুলো বানাতে যাই আমার থেকে কিন্তু খুবই ভালো লাগে বানাতে। আর সকালে বা বিকেলে সন্ধ্যার হালকা টিফিনেও কিন্তু এই নাস্তাটি কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। খুবই অল্প সময় তৈরি হবে ঝটপট অসংখ্য ছিদ্র জালিযুক্ত পিঠা। তো দেখো আমি সব পিঠাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন। দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল অল্প উপকরণে তেল ছাড়াই স্পঞ্জি জালিদার পিঠা। যারা খুবই কম তেলে বা স্বাস্থ্যকর নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি হতে পারে দারুণ একটি পছন্দ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।